Don't be parrot in life, be an eagle. A parrot talk away too much but cannot fly high. But an eagle is silent and has the willpower to touch the sky. জীবনে তোতা পাখি হতে যেও না, ঈগল হও। একটি তোতা অনেক কথা বলে তবে উঁচুতে উড়তে পারে না, তবে একটি ঈগল নীরব থাকে এবং আকাশ স্পর্শ করার ইচ্ছা শক্তি রাখে। পশুদের রাজা যেমন সিংহকে বলা হয়, ঠিক তেমনি পাখিদের রাজা হলো ঈগল। সিংহকে যেমন তার মধ্যে থাকা বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য এই তকমা দেয়া হয়েছে, ঠিক তেমনি ঈগল পাখির মধ্যেও রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য যা একে বাকি পাখিদের থেকে উপরের স্থানে রাখে। আজকের আলোচনায় আমরা জানব ঈগলের 7টি মেন্টালিটি বা মানসিকতার সেই সমস্ত বৈশিষ্ট্য সম্পর্কে এবং এর থেকে আমরা কি কি জীবনে শিক্ষা পাই সেগুলি সম্পর্কে। নাম্বার 1, লক্ষ্য স্থির রাখা। ঈগল পাখি অনেক উচ্চতায় উড়লেও নিজের লক্ষ্যে অবিচল থাকে। ঈগল কয়েক কিলোমিটার দূর থেকেও নিজের শিকারের প্রতি ধৈর্যের সাথে তীক্ষ্ণ নজর রাখে এবং সঠিক সময়ে নিজের শিকারের উপর আক্রমণ করে তা অর্জন করে। অর্থাৎ এর থেকে আমরা এটাই শিখতে পারি যে ধৈর্যের সাথে পর্যবেক্ষণের পরে নিজের লক্ষ্য নির্ধারণ করো এবং তার উপর অবিচল থাকো। ততক্ষণ হাল ছেড়ো না যতক্ষণ না তুমি সেটাকে অর্জন করছো। নাম্বার 2, একা চলার ক্ষমতা। ঈগল অন্যান্য পাখিদের মতো দল বেঁধে ওড়ে না, তারা একা বা নিজের প্রজাতির সাথেই আকাশের উচ্চতায় উড়ে যেখানে অন্য পাখিরা পৌঁছাতে পারে না। অর্থাৎ নিজের লক্ষ্যকে উঁচু রাখো এবং সেখানে পৌঁছানোর জন্য দল ছেড়ে একা চলতে শেখো, অথবা একমাত্র তাদেরই সাথে নাও যারা তোমার মতো দৃষ্টিভঙ্গি রাখে এবং যাদের লক্ষ্য একই। নিজেকে পুনরুজ্জীবিত করতে শেখো। জীবনের প্রায় 40 বছর অতিক্রম করার পরে ঈগল পাখির শরীর জীর্ণ হয়ে পড়ে। তখন তাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। 1, নিজের এই দুর্বলতাকে স্বীকার করে নিয়ে মৃত্যুর পথ বেছে নেওয়া। 2, বেদনাদায়ক পদ্ধতিতে নিজেকে পুনরুজ্জীবিত করে জীবনের আরও 30 বছর উপভোগ করা। এই পদ্ধতিতে ঈগলকে নিজের পাখনা নিজেকে টেনে ছিঁড়তে হয় এবং নিজের ঠোঁট নিজেকেই ভাঙতে হয়। এই পদ্ধতিতে প্রায় 5 থেকে 6 মাস সময় লাগে। এরপর ঈগলের শরীরে নতুন পাখনা ও ঠোঁট আসে যা তাকে আগের মতো শক্তিশালী ও শিকারে পারদর্শী করে তোলে। অর্থাৎ ত্যাগ ছাড়া সফল হওয়া সম্ভব নয়। নিজের লক্ষ্যে পৌঁছাতে আমাদের অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়, অনেক কঠিন সময়কে অতিক্রম করতে হয়, কিন্তু যে শেষ অবধি হাল না ছেড়ে ধৈর্য নিয়ে সইতে পারে সেই সাফল্য দেখতে পায়, সেই সাফল্য অর্জন করতে পারে, সাফল্য তার কাছেই ধরা দেয়। তারপর বিপদের সম্মুখীন হতে শেখো। অন্য পাখিদের মতো ঈগল ঝড়ঝঞ্ঝা দেখে ভয় পায় না। তারা ঝড়ের সময় অন্য পাখিদের মতো আশ্রয় খুঁজে বেড়ায় না। ঈগল ঝড় পছন্দ করে কারণ ঝড়ের হাওয়ার তীব্রতাকে কাজে লাগিয়ে তারা ঝড়ের উপর উঠতে পারে এবং তাদের ডানাকে আরাম দিতে পারে। এর ফলে ঈগল আরও শক্তিশালী হয়। অর্থাৎ যে কোনো বিপদ দেখে পালিয়ে না গিয়ে আমাদের উচিত তার সম্মুখীন হওয়া, লড়াই করা। প্রতিটি বিপদ, সমস্যা, প্রবলেম আমাদের কোনো না কোনো জীবনে শিক্ষা দিয়ে যায় যা পরবর্তীতে আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে। নাম্বার 5, সম্পর্কের প্রতি দায়িত্ববান হও। ঈগল নিজের জন্য সঙ্গী খোঁজার আগে তার যোগ্যতা, তার প্রতি সঙ্গীর অঙ্গীকারের পরীক্ষা নেয়। অর্থাৎ জীবনে যে কোনো সম্পর্কে যাওয়ার আগে দেখে নাও সেই ব্যক্তির সাথে তোমার দৃষ্টিভঙ্গি মেলে কিনা এবং সে তোমার এবং তোমার জীবনের লক্ষ্যের প্রতি কতটা অঙ্গীকারবদ্ধ। নম্বর 6, সাহসিকতা। ঈগল তার শিকারের আকাশে উড়ে বেড়ায়। ঈগল অন্য সব পাখির তুলনায় অনেক উঁচুতে উড়ে বেড়ায়। আপনাকেও আপনার সাফল্যের চূড়ায় পৌঁছতে হলে আপনার সীমাবদ্ধতা এবং নেগেটিভ চিন্তাভাবনা এবং কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতেই হবে, তবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। নাম্বার 7,
অদম্য ইচ্ছা শক্তি। ঈগল আকাশ স্পর্শ করার অদম্য ইচ্ছা শক্তি রাখে। আপনার স্বপ্ন পূরণের পথটি কঠিন হবে ভেবে অন্যদের মতো ভয়ে পিছিয়ে গেলে হবে না। আপনাকে এর জন্য নিজেকে তৈরি হতে হবে, নিজের মধ্যে উইল পাওয়ার জাগাতে হবে, নিজের মধ্যে সেই অদম্য ইচ্ছা শক্তি গড়ে তুলতে হবে যেটা আপনার মধ্যেই আছে। আর সেই ইচ্ছা শক্তি একবার জাগিয়ে তুলতে পারলেই আপনি জীবনে সফল হতে পারবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমাদেরকে সাবস্ক্রাইব, ফলো করে আন্তরিকভাবে নিজেদের পরিবারের অংশ করে নেওয়ার জন্য। নিচের কমেন্ট বক্সে বলুন আজকে আপনি নতুন কি রাস্তা দেখতে পেলেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ভিডিওটাকে পৌঁছে দিন সেই সমস্ত মানুষের কাছে যারা জিততে চাইছে, যারা উঠে দাঁড়াতে চাইছে জীবনে আরও একবার।